ফরজ নামাজের সালাম ফিরিয়ে এই 7টি দোয়া সব সময় পাঠ করুন। ইনশাআল্লাহ মৃত্যুর পর হাসতে হাসতে জান্নাতে চলে যেতে পারবেন ইনশাআল্লাহ। আমাদের অনেকের মনে প্রশ্ন থাকে না যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ সালাতের পর কোন আমলগুলো করতেন। এমন প্রশ্ন যাদের মনে রয়েছে তারা আজকের ভিডিওটি দেখে খুবই উপকৃত হবে, কারণ আজকের ভিডিওতে আমি জানিয়ে দেব ফরজ সালাতের পর এই 7টি দোয়া, এই 7টি আমল বেশি বেশি পরিমাণে করতে পারলে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার কল্যাণ ও আখিরাতের কল্যাণ উভয়ই দান করবেন ইনশাআল্লাহ। তো চলুন প্রিয় দর্শক, কোনো কথা বাড়াইব না, কোনো বেহুদা কোনো কথা বলবো না, প্রত্যেকটি দোয়া ও আমলের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই। সর্বপ্রথম যেই আমল করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামরা বলেন, আমরা শুনতাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফরজ সালাতের সালাম ফেরাতেন তখন তিনি 3 বার বলতেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তাই আপনিও যখন ফরজ সালাতের সালাম ফিরাবেন সাথে সাথেই 3 বার বলবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তো আপনি যদি নবীজিকে অনুসরণ ও অনুকরণ করার ইচ্ছা থাকে তো এই আমলটি করবেন সব সময় ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার যে আমলের কথা বলবো সে আমলটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বলেন, আমরা শুনতাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ সালাত শেষ করিয়া একবার জোরে আল্লাহু আকবার বলতেন। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণ করার ইচ্ছা জাগে? যদি জেগে থাকে তাহলে ফরজ সালাতের সালাম ফিরিয়ে একবার উচ্চস্বরে আল্লাহু আকবার বলবেন। যেমন ফজরের 2 রাকাত ফরজ, জোহরের 4 রাকাত ফরজ, আসরের 4 রাকাত ফরজ, মাগরিবের 3 রাকাত ফরজ, এশারের 4 রাকাত ফরজ সালাত শেষে আপনি একবার আল্লাহু আকবার বলবেন ইনশাআল্লাহ। তৃতীয় নম্বরে যে আমল আপনি করবেন সে আমলটি হলো, আপনি বেশি বেশি পাঠ করবেন, রদিতু বিল্লাহি রব্বা ওয়াবিল ইসলামি দীনা ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নাবিয়্যা ওয়া রাসূলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বলো রদিতু বিল্লাহি রব্বা ওয়াবিল ইসলামি দীনা ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নাবিয়্যা ওয়া রাসূলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বলল আমি আল্লাহ তাআলাকে রব হিসেবে, ইসলামকে ধর্ম হিসেবে এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী ও রাসূল হিসেবে পেয়ে সন্তুষ্ট, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার জন্য জান্নাত অবধারিত হয়ে গেল। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই আমরা বেশি বেশি পরিমাণে পাঠ করব, রদিতু বিল্লাহি রব্বা ওয়াবিল ইসলামি দীনা ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নাবিয়্যা ওয়া রাসূলা। যদি আপনি এটা বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারেন, নবীজি বলেন তার জন্য জান্নাত অবধারিত হয়ে যায়। তো আপনি যদি জান্নাতে যেতে চান তাহলে ইনশাআল্লাহ উক্ত আমলটি বেশি বেশি পরিমাণে করবেন ইনশাআল্লাহ। তারপরে যে আমলের কথা বলবো সে আমলটি হলো, প্রত্যেক ফরজ সালাতের পরেই আয়াতুল কুরসি পাঠ করতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়াতুল কুরসির ফজিলত সম্পর্কে হাদিসের মধ্যে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি প্রত্যেক ফরজ সালাতের পর সূরাতুল বাকারার 255 নং আয়াত অর্থাৎ আয়াতুল কুরসি পাঠ করে, তার জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা থাকে না। শুধু একটি বাধাই দুনিয়াতে রয়ে যায়, সেটা হলো মৃত্যু। যখন সে মৃত্যুবরণ করবে সাথে সাথেই আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ, এতটাই দামি একটি আয়াত হলো আয়াতুল কুরসি। তাই আপনি যদি চান যে আল্লাহর জান্নাতে যেতে, তো অবশ্যই বেশি বেশি পরিমাণে আয়াতুল কুরসি পাঠ করবেন প্রত্যেক ফরজ সালাতের পর ইনশাআল্লাহ। আয়াতুল কুরসি কোনটা একটু জেনে নিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতু ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম।
সাদাকাল্লাহুল আযীম। এই আয়াতগুলি হলো আয়াতুল কুরসির আয়াত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, কোনো ব্যক্তি যদি ঘুমের বিছানায় যাওয়ার পূর্বে আয়াতুল কুরসি পাঠ করে ঘুমিয়ে যায়, রব্বুল আলামিন তার শিয়রের মধ্যে একজন ফেরেশতা নিযুক্ত করে দেন। ওই ফেরেশতা তাকে সারা রাত পর্যন্ত পাহারা দেয়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, এই আমলও করার চেষ্টা করব ইনশাআল্লাহ। পঞ্চম নম্বরে যে আমল আপনি করবেন সেটা আপনি বলবেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আমি আবার বলি, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আপনি এটা পাঠ করলে কি হবে জানেন? আল্লাহ রব্বুল আলামিন আপনাকে দুনিয়ার কল্যাণ ও আখিরাতের কল্যাণ দান করবেন ইনশাআল্লাহ। আপনি কি দুনিয়ার কল্যাণ ও আখিরাতের কল্যাণ পেতে চান না? যদি চেয়ে থাকেন তাহলে অবশ্যই আমরা যখনই নামাজ শেষ করব আমরা বলবো, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। তারপরের যে আমল অর্থাৎ ষষ্ঠ নাম্বার যে আমল সেটা হলো মোনাজাতের মধ্যে আমল, অর্থাৎ ফরজ সালাতের শেষে মোনাজাত ধরবেন না, সেই মোনাজাতের মধ্যে আমল। মোনাজাত কিভাবে ধরবেন সম্পূর্ণ নিয়ম প্রসেস শিখে নিন। সর্বপ্রথম বলবেন আল্লাহুম্মা আমিন বলিয়া শুরু করবেন। তারপর বলবেন রব্বানা জলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটা কার দোয়া জানেন? হযরত আদম আলাইহিস সালামের দোয়া। আদম আলাইহিস সালাম যখন একটি ফল খেয়ে ভুল করে যখন দুনিয়াতে আল্লাহ রব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছেন, ৩৫০ বছর তারা কান্না করেছে। তখন তারা বেশি বেশি পরিমাণে এই ইস্তিগফারের আয়াতখানা বেশি বেশি পরিমাণে পড়েছিলেন। আর যার কারণে আল্লাহ পবিত্র কোরআনুল কারিমে নিদর্শন স্বরূপ হিসাবে এই ইস্তিগফারের আয়াতটি দিয়ে দিয়েছেন। তাই আমরা মোনাজাতের মধ্যে বলবো, রব্বানা জলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দ্বিতীয় নম্বরে বলবেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। যদি আপনি দুনিয়ার কল্যাণ ও আখিরাতের কল্যাণ চেয়ে থাকেন ইনশাআল্লাহ এটা বলবেন। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় আল্লাহর দরবারে চাইতেন, আল্লাহ আমাকে দুনিয়া ও আখিরাতের কল্যাণ উভয়ই দান করেন। সুবহানাল্লাহ, দুনিয়ার কল্যাণ হলেই চলবে না, আখিরাতের কল্যাণও দরকার হবে। তারপর আপনার মনের বাসনাগুলো চাইয়া এইবার বলবেন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ও ইয়া আরহামার রাহিমিন 3 বার। যদি আপনি ইয়া আরহামার রাহিমিন 3 বার বলতে পারেন, আল্লাহ আপনার সব দোয়া কবুল করবেন। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এটা স্পষ্ট বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। সর্বশেষ নাম্বার যে আমলটি আপনি করবেন সেটা হলো 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি প্রত্যহ পাঠ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুনাহগুলো ক্ষমা করে দেয়, যদিও তার গুনাহের সমপরিমাণ সমুদ্রের ফেনারাশির সমপরিমাণ হয়ে থাকে। আল্লাহু আকবার। এতটাই দামি উক্ত এই আমলগুলো। আসুন আমরা সকলে মিলেমিশে আমলগুলো করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কত প্রিয়জন রয়েছে না আপনাদের? কত প্রিয়জনই তো রয়েছে। সেই প্রিয়জনদের কাছেও এই ভিডিওটাকে শেয়ার করতে ভুলব না। কারণ ইসলাম আমাদের সকলের জন্য ইসলাম, একজনের জন্য শুধু ইসলাম নয়, সব মানুষের জন্য ইসলাম। যদি ভিডিওটিকে ভালো লেগে থাকে, যারা প্রিয়জন রয়েছে তাদের কাছে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না। ভালো